অনেক দিন ধরে ভাবছি সকালে ওঠার পর থেকেই ভিডিওটা শুরু করব। তো আজ সকালে উঠে গেলাম, তাই ভিডিওটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন। তো সকালে ওঠার পরে দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তার বৃষ্টি হওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি আমার বারান্দাটা। অনেকের ধারণা পাকা ঘরে হয়তো বা বৃষ্টি আসে না, শুধু টিনের ঘরে মনে হয় বৃষ্টি পড়ে। আসলে না, পাকা ঘরে বৃষ্টি আসে। আপনাদের তাই দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা আমার বারান্দা। তো বারান্দা দিয়ে যখন জোরে বাতাস বয়, প্রায় সময়ই বলতে পারেন তখন আমার বারান্দার যা অবস্থা হয়, আমার কাজ আরও বেশি বেড়ে যায়। তাই আপনাদের দেখাচ্ছি, পুরোটা বারান্দা জুড়ে পানি চলে আসে। আর এই পানিটা আমার প্রতি বৃষ্টির সময় পরিষ্কার করতে হয়। তাছাড়া কাজ আরও অনেক গুণে বেড়ে যায়। কীভাবে জানেন? আমার বাচ্চারা সেই পানিতে এসে বসে খেলা করে, যে এই একটা জামা পাল্টে দিলে তো আবার এই পানিতে আসে। তো ওইগুলো আমাকে অনেক পরিষ্কার করতে হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি, মানে প্রতিবারই যখন বৃষ্টি আসে তখনই আমার এগুলো পরিষ্কার করতে হয়। আর বাচ্চারা কি বলবো, পানি দেখলেই তো দৌড়ে এসে খেলা শুরু করে, বসে যায়, পানি হাতায়। আর সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখেই আমি আর কি করব, সকালে কী রান্না করব কিছু বাবা চিন্তা নাই। আমি সকালবেলা চলে গেলাম খিচুড়ি রান্না করতে। তো দেখেন আমি কীভাবে খিচুড়ি রান্না করি। তো এখানে প্রথমে কিছু চাল নিলাম, সাথে নিলাম ডাল। তো ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমার খিচুড়িতে কী কী দিব: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রসুন, পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দেব কিছু পুঁই শাক। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম তেল। আমি হাত দিয়ে মেখে খিচুড়িটা রান্না করব। তো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা যা লাগে প্রয়োজনীয় তাও দিয়ে দিলাম। দেওয়ার পর খিচুড়িটা হয়ে আসার পর আমি আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার করে নিব। তো বাগার করলে কী হয়, লাস্টে একটা গ্রান আসে, খেতেও ভালো লাগে। তাই আমি বাগার দিয়ে দিয়েছি। আর অনেক সুন্দর, অনেক মজা হয়েছিল কিন্তু খিচুড়িটা। আপনাদের দাওয়াত রইল, বৃষ্টিতে হলে চলে আসবেন আমাদের এখানে খিচুড়ি খাওয়ার জন্য। তো দুপুরে থেকে কী রান্না করব, তা আমি পটল আর ছিল ট্যাংরা মাছ, আমরা এটাকে গুইঙ্গা মাছ বলি। তো গুইঙ্গা মাছ দিয়ে পটল রান্না করব। তাই আমি এখানে বাগার দিয়ে দিলাম এবং গুইঙ্গা মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু রেডি করে বসিয়ে দিলাম। তো অন্যদিকে আমি একটা তরকারি রান্না করব, এটা হচ্ছে কইটা দিয়ে আলু দিয়ে বড় মাছ। তো আমি মাছকে ভেজে রান্না করেছি। আসলে সব কিছু তো আর ক্যামেরা অন করে অনেক সময় করা যায় না। তো আমি দেখাতে পারলাম না বাকিগুলো। তো আমি এদিকে এই তরকারিটা রান্না করে নিলাম। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।